গোটা পৃথিবী এখন ফুটবল বিশ্বকাপের জ্বরে ভুগছে। সাধারণ মানুষের পাশাপাশি এ জ্বরে ভুগছেন দেশীয় তারকারাও। এবারে দেখে নেব সমর্থনের পাল্লা ভারী কোন দলের। কার চেয়ে কে সেরা, কে নেবে কাপ, প্রিয় দল নিয়ে যুক্তিতর্কের উন্মাদনা আর সাজ সাজ রব কাতার বিশ্বকাপ ঘিরে। ফুটবলের এই আসরে অন্য সবার মতোই উন্মাদনায় ভাসছে দেশের সাংস্কৃতিক অঙ্গনের তারকারাও। নিজেদের ফেসবুক প্রোফাইল রাঙিয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা বা অন্য কোনো প্রিয় দলের পতাকায়, আর প্রিয় দলের জার্সি গায়ে ছবি পোস্ট করে। কেউ বা আবার পছন্দের দলের শ্রেষ্ঠত্বের দাবিতে মাতছেন কথার লড়াইয়ে, তর্ক কিংবা বিতর্কে। অবশ্যই ব্রাজিলকে সাপোর্ট করছি। ব্রাজিলের কিছু প্লেয়ার আছে যাদেরকে আমি খেলা পছন্দ করি ডেফিনেটলি, এবং সেই কারণেই আর কোনো বিশেষ না। আমাদের সবাই ব্রাজিলের সাপোর্টার। না না না, আসলে এটা হয় খেলার ভিতরে, এটা একটা মজা। মূল বিষয়টা হচ্ছে খেলাটাকে এনজয় করা। তো আসলে আমি শুধু একটা কথাই বলতে চাই, খেলাই, এটার হার জিত সবসময় আছে। খেলাটাকে আসলে স্পিরিট মানে একটা স্পোর্টসভাবে নেওয়া উচিত। কিন্তু অনেকে দেখা যায় যে খেলতে গিয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। অনেকে আমি দেখেছি যে খুব সুইসাইডাল অ্যাটেম্প নেন। তো এই জিনিসগুলো যেন কেউ না করেন, সেই আবেদনটা থাকবে। ডেফিনেটলি যেহেতু ব্রাজিলকে সাপোর্ট করি, চাইবো ব্রাজিলই কাপটা নেই। হতে পারে, বলা তো যায় না আসলে কখন কি হবে, ভবিষ্যৎবাণী কেউ বলতে পারে না। বা যেহেতু ব্রাজিলের সাপোর্টার্সও চাইবো ব্রাজিল হোক। আর্জেন্টিনার মধ্যে যদি ওইভাবে যদি চিন্তা করেন যে মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ, সেভাবে চিন্তা করলেও হয়তো বা যদি জিতে যায়, হয়তো আমার অ্যাজ এ ব্রাজিলের সাপোর্টার হিসেবে হয়তো খারাপ লাগবে, বাট মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ হিসেবে হয়তোবা সেটাকে একটু হয়তোবা কনসিডার করতে পারি। আশা করছি, বাট শুটিং থাকলে শুটিংয়ের মাঝখানে হয়তো দেখা হতে পারে। খেলা সাপোর্টটা আসলে মুশকিল। বাড়িতে মানে মা আর্জেন্টিনা, বর ব্রাজিল, বর আর্জেন্টিনা, ভাই ব্রাজিল, মানে সব কিছু মিলে আমি একটা মাঝখানে পড়ে আছি। আপনি কোন দল? আসলে ছোটোবেলা থেকেই মাকে দেখেছি আর্জেন্টিনাকে সাপোর্ট করতে। তার ব্যাপারেও একটা দুর্বলতা আছে, আবার ব্রাজিলের ব্যাপারেও দুর্বলতা আছে। আমি আসলে অদ্ভুত একটু। তার মানে কি আমরা বলবো যে ভালো খেলে তার দলেই, নাকি হচ্ছে যখন যাকে আসলে সাপোর্ট নাকি ব্রাজিলিয়ানা? হ্যাঁ, এটা ভালো বলেছেন, এরকমই প্রায়। বাসায় যখন আসলে এই যে খুনসুটিগুলো হয়, বলছিলেন একজন আর্জেন্টিনা একজন ব্রাজিল, এই খুনসুটিগুলো আসলে কতটা উপভোগ করেন? হয়তো ওই দেশগুলো আমরা সেভাবে চিনি না, মানচিত্র থেকে হয়তো দেখেছি এই নামে দুটো দেশ আছে, আমরা ঠিকই সেটা নিয়ে আড্ডাগুলো হচ্ছে, সেই খুনসুটিটাকে আসলে আমি আসলে সবসময় বলি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমার পরিবার। তো আমার পরিবারের সাথে সময়, খুনসুটি, সেটা যে কোনো বিষয় নিয়ে, সেটা বিশ্বকাপ ফুটবল হোক, বিশ্বকাপ ক্রিকেট হোক, বা আমার বর খুব ইংলিশ লিগের খেলা দেখেন। আমার বর আর্সেনালের ভীষণ ভক্ত, ভীষণ। আমার মেয়ে আর্সেনালের ভক্ত। তো এই যে কোনো খেলা, বিনোদন, সিনেমা, আমার মেয়ে এবং বরের খুব পছন্দের প্রোগ্রাম হচ্ছে মাস্টার শেফ অস্ট্রেলিয়া। তারা রান্নার প্রোগ্রাম দেখতে খুব পছন্দ করেন। এই যে জীবনের ছোট ছোট নানা অনুষঙ্গে যে জীবনটা যাপন, এটাই তো আমি মনে করি জীবনের সবচাইতে বড় আনন্দ করে যাপন। কি মনে করছেন এবার আসলে কাপ কার হাতে যেতে পারে? আমার যেহেতু আপনি নাকি দুই টিমই একসাথে খেলা দেখতে যাচ্ছেন, কেন যেন মনে হচ্ছে দুই দলের কোনো দলই এবারও কাপ পাবে না। আমি আর্জেন্টিনাও না, ব্রাজিলও না, আমি জার্মানি খেলা খুব পছন্দ করি। সো আমি জার্মানিকেই সাপোর্ট করছি। কারণ যদি বলি তাহলে আমার কাছে মনে হয়, আমি যেহেতু একটু খেলি মানে ব্যাডমিন্টন খেলতাম আমি আগে, তা আমার কাছে মনে হয় জার্মানি অনেক প্ল্যান ওয়াইজ, অনেক টেকনিক্যালি খেলে, যেটা মানে খেলা খুব বেশি, সব খেলা যে আমি দেখি তা না, কিন্তু জার্মানি খেলা হলে আমার কাছে মনে হয় যে আমার দেখে খুব শান্তি লাগে, খুব ভালো লাগে, খুব মানে ওরা সুন্দর করে খেলে। তো এই জন্যই আমার কাছে জার্মানি আমি সাপোর্ট করি। বাট আর্জেন্টিনা ব্রাজিলের যুদ্ধ দেখে, কথা কাটাকাটি দেখে খুব ভালো লাগে, মজা পাই। চিত্রনায়ক আলমগীর ফুটবল অনুরাগী, তাই পেলের দেশ ব্রাজিল সমর্থক। এই নায়ক ভালোবাসেন ব্রাজিলের সুপারস্টার নেইমারের খেলা। আমি বেসিক্যালি, আমরা বাংলাদেশে তো দুটো গ্রুপই, যেমন মোহামেডান আবাহনী, ব্রাজিল আর আর্জেন্টিনা। তো ওইভাবেই ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে একটা। কোনটা
আমি বরাবরই আবাহনীর সাপোর্টার, এখন বুঝে নেওয়া যায়। আমি ব্রাজিলের। নেইমার। ব্রাজিল কেন, মানে ব্রাজিলের খেলা কেন ভালো লাগে, মানে কোন বিষয়টা? ওই যে বললাম না, ছোটবেলা থেকে ব্রাজিল দেখে এসেছি। বংশগত না, যে পেলের খেলা দেখেছি, তখন সক্রেটিসের খেলা দেখেছি, জিকোর খেলা দেখেছি, ওই দেখতে দেখতে হয়ে যাওয়া আর কি। আমি তো 82 সাল থেকে সেন্সে আসছি, তখন আমার বয়স 10। তখনই প্রথম ওয়ার্ল্ড কাপ ব্রাজিলের খেলা দেখি তখন আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশনে। তো তারপর থেকে আমরা আসলে ব্রাজিল সাপোর্টার। আর তারপরে 86-এ যখন হাত দিয়ে গোল দেওয়া হয়, 86 যখন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন, তখন আমি খুব রেগে যাই যে এটা হাত দিয়ে ক্লিয়ার দেখলাম ইংল্যান্ডের মতো টিমকে হারা দিল গোল দিয়ে। তারপর থেকে আমি আসলে একটু রেসিস্টের মতো হয়ে যাই যে না, আমি ব্রাজিলিয়ান হতে হবে। আর এর আগে 78 সালে বিশ্বকাপে আর্জেন্টিনা জন ক্রুয়েফকে কিডন্যাপ করে বিশ্বকাপটা ছিনতাই করেছিল। তো সব কিছু মিলে আর্জেন্টিনার 2টা ওয়ার্ল্ড কাপে কালো দাগ থাকাতে আমরা বিকল্প ব্রাজিল খুঁজি, ফ্রান্সকে খুঁজি, ইটালি খুঁজি। তো ব্রাজিলের ব্যাপারটা হচ্ছে এরকম, সব মিলে ছন্দময় ফুটবল আমরা পছন্দ করি, যদিও এখন পাওয়ার ফুটবলের যুগ চলে আসছে। তারপরেও ব্রাজিলের সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ব্রাজিলের কালারফুল প্লেয়ার, মানে কালো, সাদা, গরিব, ধনী একটা সোসাইটি থাকে, সুন্দর। অন্যান্য যেমন আর্জেন্টিনার আমি কোনো কালো প্লেয়ার দেখিনি। তো আমি কালো প্লেয়ার না দেখলে আসলে ওই দলে সাপোর্ট করা আমার জন্য মুশকিল হয়ে যায়। চট্টগ্রাম ঢাকা মিলে দেখা হবে, একটা বড় টিভি কিনেছি আমি খেলা দেখার জন্য। চট্টগ্রামের আমার নতুন ফ্লাইটে উঠবো, ওখানেই খেলা দেখবো। এবং ব্রাজিল। ওই আমার মেয়ে যেহেতু আর্জেন্টিনা পছন্দ করে, আমি একটা ব্রাজিলে গেলাম। তুমি কোন দল? জার্মানি। বিশ্বকাপ ফুটবলে অনেক দল অংশগ্রহণ করলেও বাংলাদেশে মূলত খেলার উন্মাদনা বেশি কাজ করে ব্রাজিল আর আর্জেন্টিনাকে ঘিরে। আর্জেন্টিনা, আমি বরাবরই আর্জেন্টিনার সাপোর্টার। আমি জানি না, আমি যখন থেকে ফুটবল বুঝি তখন থেকে ম্যারাডোনাকে চিনি। আর ম্যারাডোনা মানি আর্জেন্টিনা, আর্জেন্টিনা মানি আমার কাছে বিশ্বকাপ। এবার কি প্রত্যাশা করছেন? অবশ্যই যেহেতু এই দলকে সাপোর্ট করি, চাইবো তো তারাই বিশ্বকাপটা ছিনিয়ে নিয়ে আসুক। কোন দল সাপোর্ট করা হয়? এখন যদি ঝগড়া লাগে কারোর সাথে, তাহলে কি হবে? আচ্ছা, ঝগড়াটাও ফান না? এই ঝগড়াটা আমার মনে হয় ঝগড়াটার জন্য সবাই ওয়েট করে। আমরা যখন অফিসে একসাথে খেলা দেখি, আমাদের মধ্যেও কিন্তু দ্বন্দ্ব হয় যে কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, অথবা এর বাইরে কেউ জার্মানি, স্পেন, কেউ না কেউ সাপোর্ট করে। সো আপনি কোন দল সাপোর্ট করেন? ব্রাজিল। ব্রাজিল। আচ্ছা, আপাতত বেঁচে গেলাম। সম্ভব নাই তো। বাসায় নিশ্চয়ই ফ্যামিলি মেম্বার, 2 মেয়ে আছে, আপনি আছেন, আরও যারা আছে, এদের সবাই একসাথে যখন খেলা দেখতে, তখন কোনো দ্বন্দ্ব তৈরি হ্যাঁ, একটু দ্বন্দ্ব হয়। কোন দল? এক একজন এক এক দল। হ্যাঁ, কোরিয়ার সাপোর্টারও আছে। তো কেমন হয় যখন খেলা দেখতে বসেন একসাথে? খুব চিৎকার চেঁচামেচি হয়, তবে চিৎকার চেঁচামেচিটা অনেক বেশি খাওয়া হয়। হ্যাঁ, মানে এটা একটা ইভেন্ট হয়ে যায় ঘরের ভিতরে আর কি। আর বাচ্চাদের ফ্রেন্ডসরা আসে, খুবই এনজয় করি আমরা। অনেকের কাছে তা কেবলই বিনোদনের মাধ্যম, তাই হার জিত ছাপিয়ে উপভোগ করাটাই মুখ্য। আসলে আর্জেন্টিনার অবস্থানটা আসলে কেমন? দেখুন, খেলা নিয়ে কখনোই আমি অ্যাগ্রেসিভ না, আমি খেলাটাকে এনজয় করি। কাপ যদি ব্রাজিলও পায়, আর্জেন্টিনা পায় বা জার্মানি পায়, সেটাতে কোনো সমস্যা নেই। আমি প্রতিবারই খেলাটা খুব এনজয় করি। নিজের দলকে যেহেতু সাপোর্ট করি, সেটা অবশ্যই চাইবো যে আর্জেন্টিনা জিতুক, না জিতলেও সমস্যা নেই, এত অ্যাগ্রেসিভ হওয়ার কিছু নেই। পারিবারিক সূত্রে আর্জেন্টিনা। আমি পারিবারিক সূত্রে আর্জেন্টিনা। আমি জন্মের পর থেকে জানি আমার পরিবারের সবাই আর্জেন্টিনা করে, সেই জন্য। খেলা তো ডেফিনেটলি এখন বুঝি, বাট যেহেতু পারিবারিকভাবে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে, সো ওটার বাইরে যেতে পারছি না আসলে। আমি আশা করছি, কারণ এটা যেহেতু মেসির লাস্ট খেলা, আর মেসি একজন অসম্ভব জনপ্রিয় এবং খুবই ট্যালেন্টেড একজন প্লেয়ার। তো অন্য দলের সাপোর্টাররাও মেসিকে পছন্দ করেন। সো যেহেতু ওনার লাস্ট খেলা, আমি চাই এবার আর্জেন্টিনা কাপ পাক। বাসায় মজার কোনো খুনসুটি হয় কিনা? অবশ্যই অন্যান্য ফ্যামিলির অন্যান্য মেম্বাররা নিশ্চয়ই অন্য দল করলেও করতে পারে, জানি না, সবাই তো আসলে একই হয় না। সো ব্রাজিল, আর্জেন্টিনা বা অন্য কোনো দল নিয়ে আসলে বাসায় এখন তো আসলে অনেক মানুষ কম। এখন ছোটোবেলায় দেখতাম মামারা, চাচারা সবাই একসাথে আসতো, তাদের মধ্যে অনেক লড়াই হতো, সারা রাত জেগে খেলা হতো। আমরা তো ছোট ছিলাম, অত বুঝতাম না, বাট একটা খেলার একটা পরিবেশ, আমেজটা ছিল ওরকম। বাট বাসায় হয় না, ফ্রেন্ড সার্কেলে হয়, বাইরে হয় এখন। হ্যাঁ, ভালো লাগে। এখন তো বিভিন্ন রেস্টুরেন্টে বড় বড় টেলিভিশন লাগিয়ে দিয়েছে, সবাই রাত জেগে খেলা দেখছে, তো ফ্রেন্ডরা মিলে মাঝে মাঝে বাইরেও খেলা দেখা হয়। সাদিয়া ন্যান্সি, 18 নিউজ, ঢাকা।